আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের এক রাতের হামলায় হাসপাতালে 271 ইসরায়েলি। জানিয়ে দেব মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান। এরপর রয়েছে ইরানের হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য 2 সপ্তাহ সময় দেবে ট্রাম্প। সর্বশেষ থাকছে ইরানের যে 10 কৌশলের নাস্তানাবুদ ইসরায়েল। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের এক রাতের হামলায় হাসপাতালে 271 ইসরায়েলি। বুধবার দিবাগত রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ইসরায়েলের কমপক্ষে 271 জন আহত হয়ে হাসপাতালে রয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 16 জনের মাঝারি ধরনের জখম হয়েছে আর 24 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে। বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে, কারো কারো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলের সরকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে 71 জন সামান্য আহত হয়েছেন বলে জানায় ইহুদিবাদী স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান দাবি করছে তারা ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ডোর সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতালে তাদের লক্ষ্যবস্তু ছিল না। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই রিপোর্ট লেখা পর্যন্ত 2300 জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বেশিরভাগই ইতিমধ্যে ছাড়া পেয়েছেন। সূত্র CNN-এর। মরো অথবা পালাও, ইসরায়েলের জন্য 2 বিকল্প দিল ইরান। ইসরায়েলের জন্য 2 বিকল্প দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য 2টি বিকল্প বেছে নিতে বলেছেন। বৃহস্পতিবার 19 জুন দ্য জুইস প্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। IRGC এক বিবৃতিতে বলেছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে দখলদারের সামনে 2টি বিকল্প রয়েছে। প্রতিবেদনে ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। IRGC জানিয়েছে, এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছে। দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে। চলমান সংঘাতে শক্তি হওয়ার IRGCর সাবেক প্রধান হোসেন সালামির পূর্ব ঘোষণা অনুযায়ী এবার জয়ানবাদীদের বিরুদ্ধে জাহান্নামের দরজা খুলে দেওয়ার কথা বলা হয়েছে, হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। ইরানের রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে, ইসরায়েলের এই মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না, দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে যাচ্ছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার জেনেভার এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে একটি জার্মান কূটনৈতিক সূত্র। জর্ডান ভিত্তিক রয়্যাল নিউজের এই খবর প্রকাশ করেছে। সূত্র জানায়, আলোচনার আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কাল্লাসের সঙ্গে জার্মানি জেনেভায় স্থায়ী মিশনের পৃথক বৈঠক করবেন ইউরোপীয় মন্ত্রীরা। এরপর এর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মূল আলোচনা শুরু হবে। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য 2 সপ্তাহ সময় দেবে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একটি বার্তার উদ্ধৃতি করে লেভিট সংবাদ মাধ্যমে বলেন, অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে, আবার নাও হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এটির উপর ভিত্তি করে আমি আগামী 2 সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নেব। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আমেরিকা ইসরায়েলের ইরান সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট শুধু একটি গোয়েন্দা ব্রিফিংয়ে ছিলেন এবং তাকে জাতীয় নিরাপত্তা পরিষদের নিয়মিত আপডেট তথ্য দিচ্ছে। লেভিট বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, ট্রাম্প স্পষ্ট করে বলছেন যে তিনি সবসময় কূটনীতির পথ অনুসরণ করতে চান, কিন্তু প্রয়োজনে প্রেসিডেন্ট শক্তি প্রয়োগ করতে ভয় পান না।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হবে না। ইরানের যে 10 কৌশলে নাস্তানাবুদ ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে গত কয়েকদিন একাধিক পালায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। বিশ্লেষকদের মতে ইরান এখনও পর্যন্ত তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। 13 জুন ইসরায়েল ইরানের উপর একতরফাভাবে হামলা চালায়, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনা। এতে শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরোস্পেস ফোর্স 13টি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্লেষকরা ইরানের হামলার 10টি গুরুত্বপূর্ণ কৌশল চিহ্নিত করেছেন। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। দিন রাতের অনিয়মিত হামলা, নির্দিষ্ট সময়ের পরিবর্তে দিনে রাতে যে কোনো সময় আঘাত হানায় ইসরায়েলি প্রতিরোধের অপ্রস্তুত। 2. ভ্রান্তি তৈরির কৌশল, আসল ও ভুয়া হামলার সংমিশ্রণে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বিভ্রান্ত হয়েছে। 3. বিভিন্ন অস্ত্রের ব্যবহার, একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। 4. আধুনিক প্রতিরক্ষা ভেদ। 3. আয়রন ডোম ও ডেভিড সিলিং এর মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে। 5. অনিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বিভিন্ন ধরনের ও বিভিন্ন গতির ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইসরায়েলের প্রতিরোধ ব্যাহত হয়েছে। 6. চমকপ্রদ লক্ষ্যবস্তু, ইরান প্রতিনিয়ত নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলের কাছে অপ্রত্যাশিত। 7. সীমাহীন হামলা ক্ষেত্র, হামলা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং পুরো দখলকৃত ভূখণ্ডেই বিস্তৃত। 4. উন্নত তথ্যভাণ্ডার, ইরানের কাছে যে সেনাঘাঁটি, তেল শোধনাগার ও অবকাঠামোর বিশদ টার্গেট লিস্ট রয়েছে। 9. ভয় দেখানো, ইরান স্পষ্ট করে দিয়েছে দখলকৃত ফিলিস্তিনের কোনো এলাকাই আর নিরাপদ নয়। এর মাধ্যমে ইসরায়েলিদের ভীত সন্ত্রস্ত রাখছে ইরান। 10. নতুন অস্ত্র গোপন, ইরান এখনও তার সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি, ভবিষ্যতেও এই ইসরায়েলকে চমকে দিতে চায়।